আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমি কালকে মেসির খেলা আছে সকালে। গতকালকের ভিডিওতে বলেছিলাম। তো আমি বলেছিলাম যে আমি আশা করব বা আমরা মেসি ফ্যানরা আশা করব যে লিওনেল মেসি গোল করবে এবং ইন্টার মায়ামি জয়লাভ করবে। মায়ামি ঠিকই জয়লাভ করেছে কিন্তু লিওনেল মেসি গোল করতে পারে নাই। ৭৩ মিনিটে ইন্টার মায়ামির কোচ আমাদের সাবেক আর্জেন্টাইন হাবিয়ার মাসচেরানো ৭৩ মিনিটে লিওনেল মেসিকে তুলে নিয়েছে। তো পরে টাই ব্রেকারে ইন্টার মায়ামি জয়লাভ করে। গোল শূন্য ড্র হওয়ার পরে ইন্টার মায়ামি জয়লাভ করে। এর আগের ম্যাচটিও ইন্টার মায়ামি টাই ব্রেকারে জয়লাভ করেছিল। সেখানে একই অবস্থা। ওই ম্যাচেও মেসিকে ৬৮ মিনিটে তুলে নেওয়া হয়েছিল। যেহেতু এই ম্যাচগুলা ফ্রেন্ডলি ম্যাচ, ইনজুরি মুক্ত রাখার কারণে হয়তো মেসি বলেন, আপনার সুয়ারেজ বলেন, এদেরকে এই সমস্ত লেজেন্ড প্লেয়ারদেরকে তুলে দিচ্ছে কোচ। তো এর এর পাশাপাশি কালকে চ্যাম্পিয়ন্স লিগ ছিল। চ্যাম্পিয়ন্স লিগে কালকে যতগুলো ম্যাচ ছিল সব ম্যাচ নিয়ে কথা বলা আসলে সম্ভব না। কিন্তু আমি একজন আর্জেন্টাইন ফ্যান, লাউতারো মার্টিনেজ ভক্ত, এবং লাউতারো মার্টিনেজ কালকে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করেছে। আর ইন্টার মিলান সেখানে ৪-০ গোলে জয়লাভ করেছে মোনাকোর বিপক্ষে, ফ্রান্সের ক্লাব মোনাকোর বিপক্ষে। লাউতারো মার্টিনেজ হ্যাটট্রিক করেছে। তো একজন লাউতারো ভক্ত হিসাবে বুঝতেই পারছেন আমি একজন লাউতারো মার্টিনেজের বিরাট ফ্যান। আমি আগেও বলেছি, আবারও বলছি। এবং কালকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার খেলা হয়েছে, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ। আমি এই ৩টা খেলা নিয়ে কথা বলতে চাচ্ছি। আরও অনেক খেলা হয়েছে, সেই খেলাগুলো নিয়ে কথা বলছি না। তো আমি যেগুলো বিগ ম্যাচ সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আটালান্টা এবং বার্সেলোনার খেলাটা ২-২ গোলে ড্র হয়েছে। সেখানে প্রথম গোলটি করেন স্প্যানিশ ফুটবলার, তরুণ ফুটবলার লামিন ইয়ামাল, এবং অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করেন রদ্রিগো, ব্রাজিলিয়ান রদ্রিগো। তো কালকে আমি বলেছিলাম রিয়াল মাদ্রিদ হয়তো জিতবে এবং জিতেও গেছে। তো রিয়াল মাদ্রিদের জয়টা অস্বাভাবিক কিছু না। আমরা সকলেই জানি রিয়াল মাদ্রিদ কেমন ক্লাব। তো শুভকামনা থাকবে রিয়াল মাদ্রিদের জন্য। এবং লাউতারো মার্টিনেজের হ্যাটট্রিকটা নিয়ে যতটা বলবো ততটাই কম হবে। লাউতারো মার্টিনেজের, আমরা যারা আর্জেন্টাইন ফ্যান আছি তাদের মধ্যে হয়তো সবাই না, তাদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে দেখবেন তারা লাউতারো ভক্ত। মেসি এবং ডিমারিয়ার পরে লাউতারো মার্টিনেজের ভক্ত। তাদের মধ্যে আমি একজন, যে আমি লাউতারো মার্টিনেজের বিরাট ফ্যান। তার খেলা আমার খুব ভালো লাগে। তাকে আমরা অনেকেই এলতারো বলে ডাকি এবং গোলমেসি, সে আসলেই একজন গোলমেসি। সে, আপনি যদি দেখেন ক্লাব বলেন কিংবা আপনি আর্জেন্টিনার ম্যাচগুলো, জাতীয় দলের ম্যাচগুলো দেখেন, লাউতারো মার্টিনেজ গোল পাচ্ছে এবং স্ক্যালোনি, মাস্টারমাইন্ড কোচ স্ক্যালোনি তাকে স্কোয়াডে রাখেই। আপনি এখানে অনেকেই ডিবালার কথা বলতে পারেন আর্জেন্টাইন ফ্যানরা। হ্যাঁ, ডিবালা এবং লাউতারো দুইটা দুই জিনিস ভাই। দুইটাকে আপনি এক করবেন না। পাওলো ডিবালার যে স্কিল, আমি নিজেও জানি লাউতারো মার্টিনেজের সেই স্কিলটা নেই। কিন্তু লাউতারো মার্টিনেজের যে গোলের ক্ষুধা, সেটা লাউতারো মার্টিনেজের খেলার ধরনকে পাল্টে দেয়। ডিবালারও গোলের ক্ষুধা আছে, কিন্তু সে স্কোয়াডে জায়গা পায় না, বা তাকে স্কোয়াডে জায়গা দেওয়া হয় না, হয়তো মেসির কারণে।
আশা করব যে পাওলো ডিবালা খুব শীঘ্রই দলে চান্স পাবে। পাওলো ডিবালার দলে খেলা মানেই আপনার ওই লাস্ট 5 মিনিটের জন্য নামবে বা 10 মিনিট, 5-7 মিনিটের জন্য নামবে, একটি করে গোল করবে। আপনি পাওলো ডিবালার যদি ম্যাচ দেখেন, চিলির সাথে যে ম্যাচটা হয়েছে, সে ম্যাচে লাস্টে জাতীয় দলের হয়ে নেমে সে গোল করেছে, ফিনালিসিমাতে গোল করেছে। তো আজকে আমি সেই সমস্ত আলোচনায় যাব না, সেটি ভিন্ন বিষয়। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগে কালকে আমাদের আর্জেন্টাইন, রদ্রিগো ডি পল, আনহেল কোরিয়া, মলিনা, জুলিয়ানো সিমিওনে, মানে অ্যাথলেটিকো, এখন সবাই অনেকে বলছে যে একখণ্ড আর্জেন্টাইন, আসলে একখণ্ড আর্জেন্টাইন। তো সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ জয়লাভ করেছে এবং লিভারপুল পিএসভির বিপক্ষে হেরে গেছে 2-0 গোলে। খেলায় জয় পরাজয় থাকবে। এবং অন্যদিকে ডিমারিয়ার বেনফিকা 2-0 গোলে জয়লাভ করেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বাই।